নমস্কার বন্ধুরা, ইজি কুকিং ব্লগ ভিডিও থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি নিয়ে আসলাম নতুন একটি রেসিপি। সকালে নাস্তা বানিয়ে দেখাবো। চলুন শুরু করা যাক। আমি এখানে কড়াই নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিব তিল। তিলগুলোকে আমি ভালোভাবে মুচমুচে করে ভেজে নেব, ভেজে গুঁড়ো করে নেব। তিলগুলো আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে, অল্প আছে। তিলগুলোকে ভেজে নিতে হবে। তিলগুলো তুলে নিয়েছি। এখন দিয়ে দেব সুজি। 1 কাপেরও কম সুজি রয়েছে। সুজিগুলোকে আমি কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে আস্তে আস্তে নেড়ে চেড়ে ভেজে নেব। এক সাইড করে রেখে দিলাম। এখন দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা দিয়ে দিয়ে দেব সামান্য নারকেল কুচি। আমি নারকেলটা পোড়ানো ছিল। নারকেলটা দিয়ে ভালোভাবে ঘির সাথে মিশিয়ে সুজি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে আরেকটু ভেজে নেব। ভেজে যাতে কাঁচা গন্ধ না থাকে, এতে দিয়ে দিব তিলগুলো গুঁড়ো করে নিয়ে নিয়েছি। তিল গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও খানিকক্ষণ ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম চিনি। এখানে আমি 3 চামচ চিনি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি দিয়ে দিবেন। এভাবে দিয়ে দিয়ে দিলাম হাফ কেজি তরল দুধ। দুধ দিয়ে আমি সুজিটাকে একটু ফুটিয়ে নেব। এর ভেতর দিয়ে দেব স্বাদ মতো লবণ। সামান্য লবণ দিলেই হবে। দিয়ে দিলাম একটু ফুড কালার। কালারটা দিলে একটু কালার হবে, দেখতে সুন্দর লাগবে। এই জন্য আমি ফুড কালার দিয়ে দিয়েছি। আর একটু দিয়ে দিয়েছি ফুড কালার। দিয়ে আমি কালার করে নিয়েছি। আপনারা যে কোনো কালার দিতে পারেন। যে কালার পছন্দ হবে সেই কালার মতো করে নেবেন। আমি সুজিটাকে উঠিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম কড়াইয়ে 1 কাপ জল। জলটা আমি ফুটিয়ে নেব। জলটা ফুটিয়ে উঠেছে। দিয়ে দেব সামান্য লবণ। লবণ দিয়ে একটু মিশিয়ে নেব। এরপর আমি দিয়ে দেব 1 কাপ চাউলের গুঁড়া। চালের গুঁড়া দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। অল্প আছে, ভালো করে সেদ্ধ করে নিতে হবে, নইলে চালের গুঁড়া ডো বানানোর সময় ফেটে যাবে। এর জন্য ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আমার ডো বানানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে তুলে ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে মিশিয়ে নেব। আমি চালের ডোটিকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এটাকে গরম গরম থাকতেই মাখাতে হবে, নইলে ঠান্ডা হলে এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি গরম গরমে গুঁড়োটা বানিয়ে নিয়েছি। এখন এভাবে দুই তিনটি রুটি বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কত কষ্ট করে ভিডিও করি, আপনাদের একদিন দেখিয়ে দেব। এভাবে রুটিটাকে বেলিয়ে নেব। রুটিটা বেলিয়ে এরপর দিয়ে দেব সুজিগুলো। সুজিগুলো দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে ছড়িয়ে নেব। চামচ দিয়ে ছড়ালেও হয়, তবে একটু আটকে যায়। তাই আমি হাত দিয়ে সুজিগুলোকে ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। দিয়ে একটি রোল তৈরি করে নেব। রোল তৈরি করে এভাবে রোল তৈরি করে নিয়েছি। বন্ধুরা, আপনারা চাইলে যে কোনো কালার দিয়ে যে কোনোভাবেই এগুলো বানিয়ে নিতে পারেন। আমার একটি বানানো হয়ে গিয়েছে। আমি এখন এটাকে উঠিয়ে নিলাম। আবারও আরেকটি বানিয়ে নেব। এভাবে বানিয়ে নিয়েছি। এভাবে আরেকটি বানিয়ে আবারও রোল বানিয়ে এটাকে সেদ্ধ করে নেব। বন্ধুরা, আমার এই নাস্তাটি আপনাদের কেমন লাগবে আমাকে জানিয়ে দিবেন। অবশ্যই আপনারা বানিয়ে খাবেন এবং বাচ্চা পোলাপান থাকলে এটা অবশ্যই পছন্দ করবে। অনেক মজা হয় এই নাস্তাটি। আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি।
জল দিয়ে দিয়েছি। এখন হচ্ছে একটি ফ্যান দিয়ে দিলাম, দিয়ে একটি প্লেটে করে দিয়ে দিয়েছি। এটাকে আমি 20 মিনিটের মতো সেদ্ধ করে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ফুটোটাকে বন্ধ করে দিলাম যাতে ভাপটা না বাড়ায়। আমি ঢাকনা উঠিয়ে দেখলাম আর একটু হবে, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই বেল বাটন অন করবেন যাতে আপনার কাছে আমার এই রেসিপিগুলো চলে যায়। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি এখন এটাকে উঠিয়ে নিয়েছি, নিয়ে ঠান্ডা করে নিয়েছি, নিয়ে এইভাবে পিস পিস করে কেটে পরিবেশন করব। আমি কেটে নিলাম। বন্ধুরা, আমার এই নাস্তাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। আর অবশ্যই আমার এই নাস্তাটি আপনারা বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে, এবং কমেন্ট করে জানিয়ে দেবেন নাস্তাটি কেমন হয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।